আসসালামু আলাইকুম। ইটাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়। তা আজকে ভিডিওটা করার কারণ হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। কথাটা হচ্ছে যে ইটালি যে দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাস, সেখানে অলরেডি আমরা গতকালকে জানতে পারছি, আমার কাছে একটা মেইল আসছে। তো গতকালকে আমি একটা মেইল করছিলাম তাদেরকে। তো মেইল করার পরে তারা আমাকে রেসপন্স করছে যে তারা আগামী 25 তারিখের থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। যারা যারা আপনারা মেইল করছেন, বিশেষ করে যাদের নুল্লাস্তার ভ্যালিড শেষ হয়ে আসতেছে তাদেরকে সবার আগে দিবে, এরপরে আস্তে আস্তে তারা দিবে। আর পিছনে যে পাসপোর্টগুলি আছে আপনারা জমা দিয়েছেন, সেগুলি পাসপোর্ট আপনাদেরকে দেওয়া শুরু করছে। যাদের অরিজিনাল নুল্লাস্তা জমা হয়েছে তারা ভিসা পাচ্ছে, যাদের ফেক নুল্লাস্তা জমা হয়েছে তারা রিজেক্ট আসছে তাদের। তো ইতালির যেই আবেদন করছেন আপনারা 2023-2024-এ, দেখেন গতকালকে থেকে 2024-এর যে আবেদনগুলো কিছু কিছু কাজ শুরু করছে তারা। দেখা গেছে অনেক শহরে তারা কাজ শুরু করছে। প্রথম 2 থেকে 2.5 মিনিটের কাগজগুলি তারা কোটার মধ্যে নিছে। এরপরে আস্তে আস্তে আজকেও কিছু কাগজ নিছে, 3 মিনিট পর্যন্ত 4 মিনিট পর্যন্ত তারা কাগজ নিছে। তো এখানে দেখা গেছে কি, যতটুকু শুনতে পারছি আমি, অনেক লোককে রিজেক্ট দিছে, কমিউনিকেশন দিছে, রিজেক্টের কমিউনিকেশন দিছে। তো দেখেন এখন রিজেক্টের কমিউনিকেশন দিছে, এটা হলো তাদের গাফলতি। কারণটা কি, ওই যে দেখা গেছে মালিকের ঠিক নাই, মালিকের দুর্গ সার্টিফিকেট দেয়নি, আলোচ্য সার্টিফিকেট দেয়নি, আসেওয়ারাসিওনে দেয়নি। তারপরে দেখা গেছে যে পার্টিটাই বা ক্লোজ আরো 2 বছর আগে থেকে, মানে ট্রেড লাইসেন্স যেটাকে বলে। অনেকে কি করছে যে নুল্লস্তা জমা করছে, আবেদন জমা করছে, কিন্তু আপনার রিসিপ্ট ব্যবসা করছে। তারা হচ্ছে রিসিপ্ট ব্যবসা করছে, যে আপনাদের কাছ থেকে 50-60 হাজার টাকা করে হাঁকায় নিছে, তারা রিসিপ্ট ব্যবসা করছে। তো আগামী থেকে হয়তো বা যতটুকু শুনতে পারতেছি, আগামীবার থেকে হয়তো বা এই জিনিসটাও থাকবে না, যে রিসিপ্টের ব্যবসাটাও থাকবে না ইনশাল্লাহ। কারণ একটু আভাস পাচ্ছি। তো যখনই কোনো নিউজ আসবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের মাধ্যম যারা যারা আছে, হয়তো বা অনেকে আলোচ্য সাবমিট করেননি, হয়তো বা আসেওয়ারাসিওনে সাবমিট করেননি, আপনার মাধ্যমদেরকে বলে দিবেন যে আপনারা এই জিনিসগুলি হাতে রাখতে, নয় কিন্তু রিজেক্ট আইসা পড়বে। এই জন্য বলতেছি, গতকালকে যেটা আমি শুনছি এবং আজকে সকালবেলা যেটা আমি শুনছি, প্রায় 70% আবেদন রিজেক্ট হচ্ছে। তো 70% রিজেক্ট হচ্ছে, এটা যারা আবেদন জেনুইনলি করছে তাদের জন্য ভালো, আর যারা প্রতারিত হয়েছেন তাদের জন্য খারাপ। তো আশা করি ভবিষ্যতে আপনারা এই জিনিসটা করবেন না। আর অনেকের দেখতেছি যে এখন থেকে 2025-এর প্রিপারেশন নিচ্ছেন। হ্যাঁ, আমার মতে ঠিক আছে, 2025-এর প্রিপারেশন নেন। কারণটা কি, দেখা গেছে যে সংস্থা যেগুলি আছে, কলদিরিত্তি বলেন, শিয়া বলেন, যেগুলি সংস্থা আছে, তারা কিন্তু 1 বছর আগের থেকে আপনার এইটা মানে কোটা রিজার্ভ করে। 1 বছর আগের থেকে তারা রিজার্ভ করে বিভিন্ন মালিকের ইসে। তো যাই হোক, এটা আরও সময় আছে। আপনারা যদি এখন থেকে প্রিপারেশন নিতে চান, প্রিপারেশন নিতে পারেন আপনাদের মাধ্যম দ্বারা। কলদিরিত্তি, শিয়া, এগুলি হয়েছে কি, দেখা গেছে যে 80% চান্স থাকে নুল্লস্তা ওঠার। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারতেছি আপনাদেরকে ভিডিও করে জানাচ্ছি। তো আমার ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।